যুব হইতে ঘটে গেল তাই নিয়ে একটা ভিডিও গতকাল একটা বানিয়েছিলাম, কিন্তু এতটাই টেনশনে ছিলাম, এতটাই উত্তেজিত ছিলাম যে ঠিকমতো ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি। মানে বিষয়টা যে এতটাই আমার মনে লেগেছে, মানে এতটাই হৃদয় দগ্ধ হয়ে গেছে কালকের ঘটনার পর, আমি বিমূঢ় হয়ে গেছিলাম যে কিভাবে এরপরে ভিডিও বানানো যায়। তো আজকে অনেকটা ঘন্টা কেটে গেল। ঘন্টা কেটে যাওয়ার পর আমাদের পাড়ার কিছু লোকের সাথে কথা বলে, যারা কালকে মেসিকে দেখতে গিয়েছিল, এবং তাদের মুখ দিয়ে যে কথাগুলো শুনলাম, তারপরে আমার কাছে একটা ধারণাই স্পষ্ট হয়েছে। একটা কোনো বেশ কয়েকটি ধারণা স্পষ্ট হয়েছে, যেটা আমার ধারণার সঙ্গে তোমাদের ধারণা মিলবে কিনা আমি বলতে পারছি না। কিন্তু কালকে যারা হাজার হাজার টাকা খরচ করে কালকে মেসিকে, শুধু মেসিকে চোখের দেখা একবার দেখতে গিয়েছিল, তারা যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে এবং যে ধরনের তাদের ফেস করতে হয়েছে, সেটা কেন হয়েছে সে তদন্ত তো হবে শুনছি। সেই তদন্ত নির্দেশ দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং এই তদন্ত ব্যাপারে আমি কিছু বলবো না যে কে দোষী কারা দোষী, সেটা সে তো তদন্ত পরে বোঝা যাবে। কিন্তু আপাত দৃষ্টিতে বিভিন্ন দর্শকের সঙ্গে বা মেসি ভক্ত যারা গিয়েছিল কালকে মাঠে খেলা দেখতে, তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এবং কালকে বিভিন্ন মিডিয়া ঘেটে এবং সোশ্যাল মিডিয়ায় দেখে যেটা বুঝলাম, তাতে কলকাতার অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু খুব একটা ভালো হয়নি। এবং যেটা আরও বুঝলাম যে আগামী দিনে আন্তর্জাতিক ম্যাচ পেতে কিন্তু কলকাতার অনেকটা সমস্যা হয়ে যাবে। এবং আইএসএল অনুষ্ঠিত হচ্ছে জানুয়ারি মাসে, যেখানে দুটো জায়গা ভেন্যু এআইএফএফ ঠিক করে ফেলেছে, একটা হচ্ছে গোয়া, একটা কলকাতা। আমি তো বুঝতেই পারছি না যে কলকাতায় খেলা আদৌ আইএসএল হবে কি হবে না। এটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে কলকাতার তথা যুবভারতী ক্রীড়াঙ্গন। আজকে যুবভারতী ক্রীড়াঙ্গন তাকানো যাচ্ছে না। আসলে আমি সেই প্রসঙ্গে, তো আমার প্রথম কথা হচ্ছে যে আলোচনা যদি এইভাবে করতে পারি যে কালকে যে ঘটনাটা ঘটল, সেই ঘটনার দায় কে নেবে। ইতিমধ্যে শতদ্রু দত্ত অ্যারেস্ট হয়েছে এবং তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে, এবং তার জামিন দেওয়া হয়নি, জামিন অগ্রাহ্য করা হয়েছে, 14 দিনের জেল হেফাজত হয়েছে। ঠিক আছে, উদ্যোক্তাকে তো দায়িত্ব নিতেই হবে। উদ্যোক্তা অবশ্যই দোষী, সে বুঝতেই পারেনি যে এতটা ক্রাউড হতে পারে, এবং মেসিকে দেখতে না পেয়ে জনতার ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছতে পারে, হয়তো শতদ্রু দত্ত সেটা আগের থেকে অনুমান করতে পারেনি, এবং যার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দায়টা কার? আচ্ছা, আমি একটা কথা বলি, মেসি এর আগে তো অনেক জায়গায় ঘুরেছে। তো মেসিকে দেখার জন্য যারা ছোট ছিল, বাচ্চা ছিল, যারা বাচ্চা ছেলেপিলে, যারা টিনেজার, তাদের উন্মাদনা তো হতেই পারে। মেসিকে কতগুলো প্রোটোকলের মধ্য দিয়ে চলতে হয়। মেসির যারা বডিগার্ড আছে, যারা সিকিউরিটি আছে, মেসি যে সিকিউরিটি নিয়ে, পার্সোনাল সিকিউরিটি নিয়ে চলে, তারা কতগুলো প্রোটোকল মেনে চলে। যেমন মেসির গায়ে হাত দেওয়া যাবে না। এবং কালকে দেখা যাচ্ছে যে মেসি কেন মাঠ থেকে বেরিয়ে গেছে, এটা যদি আমরা দেখি, যদি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মেসি জনতা, অর্থাৎ যারা মেসি ভক্ত, যারা স্টেডিয়ামে যে জনগণ ছিল, যারা মেসিকে দেখছিল, দর্শকরা, তাদের কারণে কিন্তু মাঠ ছাড়েনি। মেসির মাঠ ছাড়ার কারণ হচ্ছে যে কতগুলি ঘটনা মাঠের মধ্যে ঘটে চলেছে। অ্যাকচুয়ালি যারা দর্শক ছিল তারা চেয়েছিল মেসিকে একবার চোখের দেখা। মেসি যখন তাকে ঘিরে আছে সমস্ত নেতা নেত্রী বা সম্মানীয় ব্যক্তিরা, যারা সম্মানীয় ব্যক্তি, অর্থাৎ যারা সমাজে বিশেষ পজিশন হোল্ড করে, তারা এমনভাবে বয়স্ক লোক, যাদের এইটুকু বিচার বুদ্ধি হলো না যে মেসিকে ওপেন করে দিতে হবে, সিকিউরিটি পুরো ছেড়ে দিতে হবে, এবং দর্শককে দেখাবার ব্যবস্থা করে দিতে হবে। মানে এমন একটা ব্যবস্থা করতে হবে দর্শকরা সহজে তাকে দেখতে পারে। দর্শকরা অতিষ্ঠ হয়ে উঠেছিল, দর্শক তো ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল। তারা হাজার হাজার টাকা খরচ করে, কেউ 10,000, কেউ 5,000, কেউ 22,000 টাকা খরচ করে, 30,000 টাকা পর্যন্ত খরচ করে মেসিকে দেখতে এসছে, এবং তারা মেসিকে দেখতে পাচ্ছে না। তবু যদি মেসি তাদের ন্যাশনাল জার্সি পরে থাকতো, তাও বুঝতে পারতোটা মেসি। কিন্তু মেসি একটা সাধারণ একজন ব্যক্তি, যেমন ড্রেস পরে সেরকম ড্রেস পরা ছিল। সুয়ারেস ছিল, রড্রিগেজ ছিল, এবং তাদের মধ্যে নেতা নেত্রী এবং মাননীয় ব্যক্তিরা এমনভাবে ঘিরে ধরেছে, তার গায়ে আশেপাশে এমনভাবে ঘিরে ধরেছে, দূর থেকে ঠিক বোঝাই যাচ্ছিল না কোনটা মেসি, কোনটা নেতা, কোনটা নেত্রী।
মেসি যখন হাত নাড়তে শুরু করে দর্শকের দিকে, তখন দেখা গেলো নেতা নেত্রী সবাই হাত নাড়তে শুরু করে দিয়েছে। এর জন্য আরোই প্রবলেম হলো দর্শকদের কাছে, আসলে নেতা কে আর মেসি কোথায়, কে মেসি, সবাই মেসি, কে কেস কোথায়, সুয়ারেস কোথায়, রড্রিগেজ কোথায়, মানে কারা, কিছুই দর্শকরা কিন্তু বুঝতে পারছিল না। ধৈর্যের বাদ তখনও কিন্তু ধরে রেখেছিল মেসির যতক্ষণ মাঠে ছিল। এর মধ্যে যে ঘটনাটা হলো যে দেখতে পাচ্ছিলাম যে যে ওই সমস্ত ব্যক্তিরা মেসির সাথে সেলফি তোলার জন্য, হ্যাঁ, তার কাঁধে হাত দিয়ে, তার গা ধরে, তাকে কোমর জড়িয়ে বিভিন্ন স্টাইলে ফটো তোলার চেষ্টা করছে, প্রমাণ করতে চাইছে। কী প্রমাণ করতে চাইছে তারা? মেসির সমতুল্য, মেসি তার পাড়ায় থাকে, মেসি তার কাকা, না মেসি তার ভাই, না ভাইজি, এই বলে কি পরে তাদের বন্ধু মহলে কি ক্রেডিট নেবে যে আমি মেসির সাথে এইভাবে ছিলাম? প্রোটোকল কিন্তু সেটা মানে না। মেসির সিকিউরিটি কিন্তু সেই প্রোটোকল প্রথম থেকেই লক্ষ্য করছিল, এবং এদিকে স্বতন্ত্র কিন্তু মাইকে বারবার ঘোষণা করছিল যে মেসিকে দেখতে দেওয়ার ব্যবস্থা করা হোক, ক্রাউডটাকে সরাবার চেষ্টা করছিল। কিন্তু নেতা, যারা সমাজে মাননীয় ব্যক্তি, তাদের বিরুদ্ধে কতটুকু স্বতন্ত্র করতে পারেনি। নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যেতে পারছে না, যে কারণে ওই মৌচাকের মতো ছেঁকে ধরেছে কাকে? মেসিকে। এবং মেসি হাত নাড়ছে, তারাও হাত নাড়ছে। জনগণ বুঝতে পারছে না, দর্শকরা বুঝতে পারছে না, দর্শকের সঙ্গে কিছুই বুঝতে পারছে না মেসিকে। মানে অদ্ভুত একটা পরিবেশ তৈরি হচ্ছে, যেটা আদার্স কোথাও এরকম ঘটনা ঘটেনি। একটা বাচ্চা শিশু যদি এই কাজ করতো, সেটা মেনে নিয়ে যায়। দামলা সব লোকজন, মানে তাদের বুদ্ধি হবে কম। শিক্ষিত, মানে এত শিক্ষা দীক্ষা নিয়ে এসে শুধু নেতামন্ত্রী না, অনেক বড় লেভেলের লোকও ছিল, হাই সোসাইটির লোকও ছিল, যারা দর্শকের টাকায়, এত কোটি টাকার, 100 কোটি টাকার উপরে টাকা দিয়ে মেসির সংস্পর্শে আসতে পারছে, সেলফি তুলছে। শুধু তারাই দেখবে, তারাই সেলফি তুলবে, আর দর্শকরা কিছু দেখবে না। দর্শকদের ভাগ বাংলো। এবং মেসি সরে গেল এই কারণে যে তার গা বারবার স্পর্শ হচ্ছিল, এই প্রোটোকল কিন্তু মানতে পারছিল না, তাই সিকিউরিটি মেসিকে তৎক্ষণাৎ ওই মাঠ থেকে সরিয়ে গেল। মানে কিছু একটা গণ্ডগোল হতে পারে, সেই আশটা তারা করেছিল। এবং তারপর যখন মেসি চলে গেল, মাঠ ছেড়ে যখন মেসি চলে গেল, তারপরেই দর্শকরা কিন্তু বাঁধনহারা হয়ে গেল। তারা বুঝে গেল যে মেসি নেই। তখনও ভাবছিল তো মেসি আছে, কিন্তু সিকিউরিটি গার্ডদের দেখে তারা বুঝে গেল যে মেসির সিকিউরিটি, বড় বড় চেহারার সিকিউরিটি যারা ছিল, একজন গেঞ্জি পরে, আর যারা বড় চেয়ে, তারা মেসি যখন বেরিয়ে গেল, এবার দর্শকরা তো আর তাদের ধরে রাখতে পারলো না। তারা যা পারলো তাই করলো, মানে পুরো স্টেডিয়ামটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিল, শ্মশান বানিয়ে দিয়ে গেল। মানে যেখানে অত সুন্দর সুন্দর চেয়ার, এত সুন্দর ব্যবস্থা, যেটা আগের বিশ্বকাপে, জুনিয়রদের বিশ্বকাপে তৈরি করে দিয়েছিল ফিফার সহায়তায়, সেই সমস্ত সিটগুলোকে ভেঙে মাঠের ভিতরে, মানে তাকানো যাচ্ছে না। মানে এমন একটা কন্ডিশন করে দিয়েছে যুবতী, মানে হাঁটু ভেঙে পড়ে গেছে যুবতী, কবে উঠে দাঁড়াবে তার কোনো ঠিক নেই। এবং দর্শকদেরও বলবো যে এইভাবে নেতাদের উপর রাগ করে, সংগঠকের উপর রাগ করে, বুঝতে পারছি প্রচুর টাকা খরচ করে তোমরা খেলা দেখতে এসছো, ঠিক আছে, রাগেরই কথা ভাই। ওই মাঠে তো পরে এসে তোমরা খেলা দেখবে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, যে সমস্ত দর্শকরা টাকার জন্য খেলা দেখতে পারেনি, মানে মেসিকে দেখতে আসেনি টাকার জন্য, এত টাকা টিকিটের দাম এত বেশি, তো হাই প্রাইস, কিন্তু ভাই তারা কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল খেলা মিস করে না। তারা মোহনবাগান, ইস্টবেঙ্গলকে ভালোবাসে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহারণ যাই বলো, তাদের খেলা দেখতে আসে, ওই সল্টলেক স্টেডিয়ামেই দেখতে আসে, এবং এই সিটগুলিতেই তারা বসে। সেই সিটগুলির দশা তোমরা কী করে দিলে? আমার তো মনে হয় তোমরা খেলা দেখতে আসো, তোমরা মেসিকে দেখতে এসছো। খুব অন্যায় করছে সংগঠক, খুব অন্যায় করছে প্রশাসন, খুব অন্যায় করছে নেতা নেত্রীরা। তো তোমরা বিক্ষোভটা তাদের বিরুদ্ধে করো। মাঠ কি অন্যায় করলো? যুবতী ক্রীড়াঙ্গন কি অন্যায় করলো? এরপরে যখন লিস্টার ক্লসরা মাঠে নামবে, এরপর যখন ম্যাকলারেন, দিমিত্রা মাঠে নামবে, তখন কি তাদের প্রত্যেকটা ম্যাচই অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে? তারা কি হোম ম্যাচ পাবে না? আইএসএলে যদি কলকাতা না হয়, তাহলে প্রত্যেকটা ম্যাচ তার হয়ে যাবে, অ্যাওয়ে ম্যাচ হয়ে যাবে। যে ভেন্যু তৈরি করেছিল, যে কলকাতায় অর্ধেক, গোয়ায় অর্ধেক খেলা হতে পারে, সে ভেন্যুতে আর ক্যালকাটা কিন্তু আর সংযুক্ত থাকবে না। এই দায়টা কে নেবে? শুধু নেতা নেত্রী? তা তোমাদের কোনো দায় নেই, এইভাবে তুমি মাঠটাকে ধ্বংস করে দিলে। তো বাংলাদেশের সাথে কী পার্থক্য আছে? তারপরে দেখলাম
মাঠের সম্পত্তি কাঁধে করে তুমি নিয়ে চলে যাচ্ছ, এটা বাংলাদেশে কদিন আগে দেখা গিয়েছে। তা তুমি এটা বাংলাদেশ বানিয়ে দিলে। দোষ সবাই, গতকাল মাঠে যারা যারা ছিল সবাই দোষী, শুধু মেসি আর মেসির সিকিউরিটি বাদে সবাই দোষী, দর্শক সহ। এরা মোহনবাগান ইস্টবেঙ্গলের দর্শক হতে পারে না, তাহলে এত মোহনবাগান ইস্টবেঙ্গলের এত ঝামেলা হয়, মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলায় এত সমস্যা হয়, এত মারপিট হয়, সব কিছু হয়। মোহনবাগান ইস্টবেঙ্গলকে মেরে ফাটিয়ে দিল, ইস্টবেঙ্গল মোহনবাগানকে মেরে ফাটিয়ে দিল, সেটা হয়। কিন্তু কেউ চেয়ার খুলেছে আজ পর্যন্ত দেখেছো? কেউ চেয়ার খুলে মাঠে ছুঁড়ে মেরেছে? আমি কিন্তু দেখিনি। মাঠের জাল ছিঁড়ে নিয়েছে, গোলপোস্টে যে জাল থাকে সেই জাল ছিঁড়ে নিয়েছে, আমি কিন্তু কোনোদিন দেখিনি। এই ঘটনা মেসি ভক্তরা করলো, প্যারেলাল তারাও সমানভাবে দোষী। করতে তোমরা এটা পারতে না, করতে এটা পারো না, তোমাদের টাকা আছে, প্রচুর টাকা আছে। ওই অন্য হয় দেখো, হোটেলে গিয়ে দেখো, এয়ারপোর্টে গিয়ে দেখো, দরকার হলে তোমরা আর্জেন্টিনায় গিয়ে দেখো, এইভাবে স্টেডিয়াম ধ্বংস করতে পারো না। এবার মোহনবাগান ইস্টবেঙ্গল খেলে, মোহনবাগান ইস্টবেঙ্গল দর্শকরা এখানে খেলা দেখতে আসে, তোদের রাগ এইভাবে বহিঃপ্রকাশ করলে, এর আগে তো অনেক খেলা দেখেছি, অনেক ঝামেলা হয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলায়, মোহামেডানের খেলায়। কেউ তো এইভাবে, তোমরা শিক্ষিত, প্রচুর টাকা আছে, তার নমুনা এইভাবে দেখালে। সুতরাং সবাই দোষী কালকে যারা মাঠে মাঠে ছিল, মাঠে যারা গিয়েছিল তারা প্রত্যেকে দোষী। বুঝতে পারছি না এই মাঠ আবার কবে স্বমহিমায় ফিরবে। মালিকদের চোখে জল চলে এসেছে, তারা দিনের পর দিন মাঠে কাজ করত, মাঠকে একেবারে স্বর্গের উদ্যান বানিয়ে দিয়েছিল যারা, সেই মালিকদের চোখে জল। তোমরা বুঝবে কি করে? গড়া সহজ, গড়া খুবই কঠিন, ধীরে ধীরে গড়তে হয়, ভাঙা তো সহজ, দেখলে না? মুহূর্তের মধ্যে ভেঙে সব তছনছ করে দিলে। তো এরাই হচ্ছে আর বললাম না তো, আর মুখে ভাষা আসছে না ভাই, যে ঘটনা ঘটলো। আর কবে মনে হচ্ছে আন্তর্জাতিক ম্যাচও ক্যালকাটায় বন্ধ হয়ে যেতে পারে। যদি না হয়, এই দশা থেকে, এই ভগ্ন দশা থেকে সময়ের মধ্যে কবে সল্টলেক আবার আগের সময়ে ফিরে আসবে, সে অপেক্ষা থাকলাম। তো ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো যাতে নতুন ভিডিও সবার আগে তোমরা পাও। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।